ফক্স নিউজের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নিজেকে রাজা মনে করেন না। দেশজুড়ে নো কিংস শীর্ষক বিক্ষোভ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় সরকারি কার্যক্রমে অচলাবস্থা নিয়ে প্রশ্নের জবাবে ডেমোক্রেটিক পার্টির সমালোচনা করে ট্রাম্প বলেন এ দলটির কোনো ভবিষ্যৎ নেই। তিনি দাবি করেন আমেরিকাকে মোকাবেলা করতে চায়না দিন দিন তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে এবং দেশ থেকে কয়েক ট্রিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। অভিবাসী বিরোধী পদক্ষেপ, ক্যারিবিয়ান সাগরে সামরিক অভিযান, সরকারি কর্মীদের চাকরিচ্যুত করা সহ নানা বিষয়ের প্রতিবাদ জানিয়ে শনিবার দেশ জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করে অসংখ্য মানুষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে রাজা ভাবেন, তাই যা খুশি করছেন এমন অভিযোগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানান নিজেকে কখনোই রাজা ভাবেন না তিনি। চায়নার ওপর যেভাবে শুল্ক চাপিয়ে দেয়া হয়েছে তা স্থায়ী কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন চায়নার আচরণের কারণেই তিনি এমন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। ট্রাম্প বলেন চায়নার ওপর আরোপিত 157% শুল্ক টেকসই নয়। ট্রাম্প বলেন তিনি চায়নাকে ধ্বংস করতে চান না, কিন্তু দেশটির সামরিক শক্তি বৃদ্ধি ও আমেরিকা থেকে প্রচুর অর্থ নিয়ে যাওয়ার অভিযোগে বেইজিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। I'm not looking to destroy China. I'm not looking to destroy China. But China's taken out hundreds of trillions. এ সময় সরকারের অচল অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে এর দায় ডেমোক্রেটিক পার্টির নেতাদের ওপর চাপান প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন ডেমোক্রেটিক পার্টির মধ্যে থাকা সমাজতান্ত্রিক নেতাদের কারণেই তারা রিপাবলিকানদের প্রস্তাব মেনে নিচ্ছে না। ডেমোক্রেটিক পার্টির কোনো ভবিষ্যৎ নেই উল্লেখ করে বর্তমানে এই দলটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আত্মঘাতী হামলাকারী কামিকাজি পাইলটদের সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে কাকে সমর্থন করবেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। এসব ছাড়াও সাক্ষাৎকারে ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট। কয়েকটি স্টেটে ন্যাশনাল গার্ড মোতায়েন করে পরিস্থিতি উন্নত করার দাবি করেন তিনি। প্রয়োজনে ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগের পরিকল্পনার কথাও জানান ডোনাল্ড ট্রাম্প। মাসুম হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।